من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আয় তরুণ আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গীলিত হই দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শিকল পড়ালো ভাতৃপ্রতিম সমাজ দ্বারাই হিংসা চড়ালো সেই অত্যাচারীর বুকের ছাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল দীপ্ত চরণ গায় এই শান্ত শীতল বউবাগে যে আগুন ধরালো স্বপ্ন সজীবে চোখের কোণে অশ্রু জড়ালো সেই অত্যাচারীর বুকের ছাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল দীপ্ত চরণ গায় সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি পদ্মদীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং ওয়ার্ডের আজকের এই নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আয়োজিত সবাই উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সেনবাগ সোনামুড়ি ২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ সাইদ আহমদ সাহেব উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সামনে বসা ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় জনশক্তি ভাইরা সবাইকে জানাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কিয়ামতের দিনের ডাকে সাড়া দিয়ে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। রাসূলের প্রতি সংক্ষেপে দুরূদ পড়ে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সাফের ৮ নং আয়াতে বলতেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আমার ইসলামের বার্তাকে ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আর আমি আমার আলোকে পূর্ণরূপে বিকশিত করব, যদিও কাফেররা তা অপছন্দ করে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় গত ২ দিন আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ইসলামী ছাত্র শিবির কীভাবে মানুষদেরকে নামাজি বানানো যায় সেই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের মধ্যে একটা আনন্দ উল্লাস তৈরি করেছিল। নামাজের প্রতিযোগিতা প্রোগ্রাম অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হচ্ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি ৯০ ফ্যাসিস্টের ভূমিকা পালন করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আমাদের ভাইদের উপর হামলা করেছে। তারা চাচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনা শেখ হাসিনার মতো বাংলাদেশে আরো একটি বাকশাল কায়েম করতে। বিগত দিনে ১৭ বছর ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণে কাজ করতে পারে নাই, স্বাধীনভাবে চলতে পারে নাই। যেই সংগঠনের সূত্র ছিল, যে সংগঠনের যাত্রা ছিল মানুষের কল্যাণে কাজ করা, কিছু অনৈতিক ব্যক্তি আওয়ামী লীগের জনশক্তিরা সারা বাংলাদেশে গুম খুন হত্যার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের যাত্রাকে বাধাগ্রস্ত করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরেও একটি ৯০ ফ্যাসিস্ট কিভাবে কোরআনের আইনকে বন্ধ করা যায়, কিভাবে কোরআন এবং হাদিসকে থেকে মানুষদেরকে বিমুখ করা যায়, সেদিকে দাবিত করা হচ্ছে। ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর কোরআনকে বোঝানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বোঝানো, সে অনুযায়ী জীবন গড়া। সে অনুযায়ী জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরকালে যে মুক্তির ঘোষণা দিয়েছে সেই ঘোষণা পাবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়ে আজকে আপনারা এখানে এসেছেন। আজকে দাঁড়িপাল্লার যে সমাবেশ হচ্ছে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা যদি প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় ইসলামের বিজয় নিশ্চিত করতে পারেন, সাইদ আহমদ ভাইয়ের দাঁড়িপাল্লাকে প্রত্যেকটি ঘরে প্রবেশ করিয়ে সকল প্রকার ভীতি ভয় দূর করে মহিলাদের ভাই বোনদের সকলের মাধ্যমে যদি এই নির্বাচনী প্রচারণা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আমার আশা বাংলাদেশে আর ৯০ ফ্যাসিস্ট তৈরি হবে না, দাঁড়িপাল্লার বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ, ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।